আর্জেন্টিনা পরের রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 32-তে মুখোমুখি হবে এইচ গ্রুপের রানার্স আপ দলের সাথে। তবে এইচ গ্রুপের রানার্স আপ দল আসলে কোন দল হবেন সেটা এখনো কনফার্ম না, একেবারে জটিল একটা সমীকরণ। এইচ গ্রুপে যারা আছেন স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব, এই চারটা দলের মধ্যে যে কোনো একটা দল আসলে রানার্স আপ হতে পারেন। কোন হিসাবে আসলে কে আসলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে, কোন হিসাব বা কোন সমীকরণে, চলেন সেটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। হিসাবটা খুবই কঠিন। অনেক ভিডিওতে হয়তো বা দেখেছেন যে আর্জেন্টিনার প্রতিপক্ষ আসলে নেক্সট রাউন্ডে হতে যাচ্ছে কেপ ভার্দে বা স্পেন বা সৌদি আরব বা উরুগুয়ে, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। কঠিন একটা হিসাব। এই চারটা দলের যে কোনো দলই আসলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে, সবার সম্ভাবনা একেবারে সমান আছে। চলেন এই জটিল হিসাবটা একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর হিসাবটা বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই একটু আমাকে দেখেই বলতে হবে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। স্পেন এবং উরুগুয়ের ম্যাচটাতে যদি স্পেন জেতে, তখন আসলে সৌদি আরব এবং কেপ ভার্দের ম্যাচটাতে যে দলটা জিতবে তারা আসলে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেক্সট রাউন্ডে। আর যদি স্পেন এবং উরুগুয়ের ম্যাচটাতে স্পেন জেতে, অপরদিকে সৌদি আরব এবং কেপ ভার্দের যে ম্যাচটা সেখানে কেপ ভার্দে যেতে, তাহলে মাত্র 3 পয়েন্ট নিয়ে আসলে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে আসলে কেপ ভার্দে। তখন তারা আর্জেন্টিনার মুখোমুখি হবে রাউন্ড অফ 32-তে। আর যদি স্পেন এবং উরুগুয়ের ম্যাচটাতে উরুগুয়ে যেতে এবং কেপ ভার্দে এবং সৌদি আরবের ম্যাচটাতে কেপ ভার্দে যেতে, তখন আসলে কেপ ভার্দে এবং উরুগুয়ের মধ্যে যে দলটা আসলে কম গোলের ব্যবধানে জিতবেন তারা আর্জেন্টিনার মুখোমুখি হবেন পরের রাউন্ডে। অর্থাৎ বোঝার জন্য বলি, ধরেন কেপ ভার্দে যদি সৌদি আরবের বিপক্ষে 2-0 গোলে যেতে আর উরুগুয়ে যদি স্পেনের বিপক্ষে 3-0 গোলে যেতে, তাহলে আসলে কেপ ভার্দে আর্জেন্টিনার মুখোমুখি হবে পরবর্তী রাউন্ডে। আবার উরুগুয়ে এবং স্পেনের ম্যাচটাতে যদি উরুগুয়ে যেতে, অপরদিকে কেপ ভার্দের বিপক্ষে সৌদি আরব যেতে, তখন আসলে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে সৌদি আরব যদি 5 গোলের ব্যবধানে এই ম্যাচটা জেতেন, তখন আসলে সৌদি আরবই আর্জেন্টিনার মুখোমুখি হবে। আবার উরুগুয়ে যদি স্পেনের বিপক্ষে জেতে এবং কেপ ভার্দে ড্র করে, তখন আবার 100% স্পেনের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে। আবারও বলতেছি, উরুগুয়ে এবং স্পেনের ম্যাচটাতে যদি উরুগুয়ে জেতে এবং কেপ ভার্দে এবং সৌদি আরবের ম্যাচটা ড্র হয়, তখন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আশা করি ক্লিয়ার হয়েছেন। আবার উরুগুয়ে এবং স্পেনের ম্যাচটা ধরেন ড্র হলো, অপরদিকে কেপ ভার্দে এবং সৌদি আরবের ম্যাচটাও ড্র হলো, তখন আসলে উরুগুয়ে অথবা কেপ ভার্দে এই দুইটা দলের মধ্যে যে কোনো একটা দল আসলে আর্জেন্টিনার মুখোমুখি হবে পরবর্তী রাউন্ডে। আশা করি বুঝতে পেরেছেন।